মুহররম মাসের 10 তারিখ নিয়ে যত কথা বলি হৃদয় থরথর করে কাঁপে, কলিজা টুকরা হয়ে খান খান হয়ে যায়। আবার এই মুহররম মাসে আরেকটা শ্রেণী বের হয়েছে যারা মুহররমকে দাবিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সেমিনার করে। আছে কি নাই? সেমিনার নিষিদ্ধ নয়, আপনি আশুরা পালন করেন, আশুরা আলোচনা করেন, যদি উদ্দেশ্য এটা হয় যে আশুরার মাধ্যমে আহলে বায়ত আলোচনাকে দামিয়ে দিতে হবে, নিস্তব্ধ করতে হবে, তাহলে আপনার নিয়তের মধ্যে ঝামেলা আছে। ইয়ার হাজিরিন, মহব্বত বড় আলাদা জিনিস, অনেক উপরের জিনিস মহব্বত। এবং রাসূল বলেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। রাসূল 3 বার বলছেন, আমি আল্লাহকে স্মরণ করে দিচ্ছি আমার আহলে বাইতের বিষয়ে। সুবহানাল্লাহ। আমার হুসাইনের ব্যাপারে, আমার হাসানের ব্যাপারে রাদিয়াল্লাহুমা স্মরণ করে দিচ্ছি আল্লাহকে। কেন? ইমাম হুসাইনকে, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। রাসূল বলেন, হুসাইন যেখানে আমি সেখানে, আমি যেখানে হুসাইন সেখানে। যেমন তেমন ব্যাপার। হাদিস শরীফে আসছে, নবীজি বলেন, সাহাবীরা রে, ইন্নাল হাসান ওয়াল হুসাইন, নিশ্চয় হাসান হুসাইন, রিহানাতাই মিনাদ দুনিয়া, আমি নবী তোমাদের মাঝ থেকে একদিন চলে যাব। আমি আমার 2টা ফুল তোমাদের মাঝে রেখে গেলাম, একটা ফুল হচ্ছে ইমাম হাসান, আর একটা ফুল হচ্ছে ইমাম হুসাইন। এই কারবালার মাঠে, এই মুহররম মাসে 10 তারিখে কারবালার মাঠে ইমাম হুসাইন রানহু বড় ছেলে আলী আকবর শহীদ হয়েছেন। আলী আকবর উনি হচ্ছেন ইমাম হুসাইন রানহুর বড় ছেলে। যখন ক্রমান্বয়ে ওনার সাথীরা শহীদ হয়ে গেলেন, বড় ছেলে বললেন, আব্বা আপনি পারমিশন দেন, আমি এবার ময়দানে যাব। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের বড় ছেলে গেলেন ময়দানে। কিতাবের মধ্যে আসছে প্রায় 80 জন জিত বাহিনীকে সে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। যুদ্ধ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, তৃষ্ণার্ত হয়ে এসে বললেন, বাবা একটু পানির ব্যবস্থা করে দেন, আমি আর পারছি না। একটু ভাবুন তো, নিজের ছেলে তৃষ্ণার্ত হয়ে যখন বাবাকে বলে, বাবা একটু পানি দেন, আর পারছি না, জিহ্বা নড়ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাবা একটু পানির ব্যবস্থা করে দেন। এবার ইমাম হুসাইন বলেন, আলী আকবর রে, আর কষ্ট করতে হবে না, আমার মন বলে কিছুক্ষণ পরে আমার নানা তোমাকে হাউজে কাউসার পান করিয়ে দিবে। অর্থাৎ নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু। বাবার সামনে সন্তানের মৃত্যুটা কেমন হতে পারে? কেমন হতে পারে? এটা যেমন তেমন বিষয়, যেমন তেমন বিষয় নয়। বাবার সামনে সন্তানের মৃত্যু, নিশ্চিত মৃত্যু, এটা কেমন হতে পারে? নিজের সন্তান দিয়ে ভাবেন তো, এমন বাবা আমি দেখেছি, সন্তান অসুস্থ হয়ে গেছে, সন্তান অসুস্থ, খুব বেশি অসুস্থ হয়ে গেছে, বাবা আল্লাহর ঘরে মসজিদের মধ্যে সিজদার মধ্যে পড়ে পড়ে, আল্লাহ হয় সন্তানকে সুস্থ করে দাও, নতুবা আমাকেই নিয়ে যাও, আমার সামনে আমার সন্তান তুমি নিয়ে যেও না। এ হচ্ছে বাবা, মরতে যদি হয় আমাকেই নিয়ে যাও, আমাকেই নিয়ে যাও। নবীর কলেজার টুকরা
ইমাম হুসেন বললেন, আলী আকবর রে, আর তোমায় কষ্ট করতে হবে না, আমি বুঝতে পারছি কিছুক্ষণের মধ্যেই আমার নানা জান তোমাকে হাউজে কাউসার পান করিয়ে দিবে। আলী আকবর আবার গেলেন ময়দানে, তাকে পিছন থেকে পল্লব নিক্ষেপ করা হলো। সীমারের দল এলো পাথারি, তাকে চাকু দিয়ে তরবারিতে আঘাত করলো। ওনার দেহটা খণ্ড বিখণ্ড হয়ে গেল, টুকটু টুকটু দেহ হয়ে গেছে। বাবার সামনে, বাবার সামনে সন্তানের দেহ টুকরো টুকরো অঙ্গ প্রত্যঙ্গ। ইমাম হুসাইন নিজের পাগড়ি দিয়ে ছেলেকে বাঁধলেন আর তাঁবুর মধ্যে নিয়ে আসলেন আর বললেন, আলী আকবর, তোমার এই বিচার আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম, আল্লাহর বিচার করো, আল্লাহর সাজা দিবেন। আলী আকবর শহীদ হয়ে গেলেন। এই সে মুহররমের 10 তারিখ। কেন শহীদ হয়ে গেলেন? এরা ইচ্ছে করলে রাজকীয় সম্মান পাইতে পারতেন, রাজকীয় বিল্ডিং পাইতে পারতেন, গ্রহণ করেননি। বলেছেন গর্দান দিতে পারি কিন্তু অন্যের কাছে বায়াতের হাত বাড়াইতে পারি না। গর্দান দিয়ে দিব, জীবন দিয়ে দিব, কিন্তু ইমানকে দিব না। কারবালা শিকর কঠিন শিক্ষা।